একটা ফুটবল স্টেডিয়াম বানাতে কত টাকা লাগে? কয়েকশো মিলিয়ন ডলার নাকি $1 বিলিয়নেরও বেশি? কিন্তু সেই স্টেডিয়াম যদি মাটিতে না বসিয়ে 350 মিটার উপরে আকাশে ঝুলিয়ে দিতে হয়, শুনতে সিনেমার গল্প মনে হলেও সৌদি আরব 2034 সালের ফিফা বিশ্বকাপের জন্য ঠিক এমনই এক অবিশ্বাস্য পরিকল্পনা করছে। আর শুধু এটি নয়, তারা তৈরি করছে এক ঝাঁক বিশাল আধুনিক এবং ভবিষ্যৎ প্রযুক্তিতে ভরা স্টেডিয়াম, এমন কিছু যা বানানোর সাহস পৃথিবীতে আগে কেউ দেখায়নি। কিন্তু আকাশে ঝুলে থাকা সেই স্টেডিয়াম তো শুধু গল্পের শুরু, কারণ 2034 সালে ফিফা বিশ্বকাপকে সামনে রেখে সৌদি আরব তৈরি করছে ইতিহাসের সবচেয়ে ব্যয়বহুল এবং উচ্চাভিলাষী স্টেডিয়াম প্রকল্পগুলোর একটি। এই বিশাল আয়োজনের পেছনে খরচ করা হচ্ছে $20 বিলিয়নেরও বেশি। ইতিহাসে এত বড় পরিসরে স্টেডিয়াম নির্মাণের পরিকল্পনা খুব কমই দেখা গেছে। কিন্তু প্রশ্ন হলো, একটি দেশ কেন এত টাকা, এত প্রযুক্তি, এত পরিশ্রম ঢালবে শুধু ফুটবলের জন্য? তারা কি সত্যি শুধু স্টেডিয়াম বানাচ্ছে, নাকি এর পেছনে লুকিয়ে আছে আরও বড় কোনো পরিকল্পনা? এই পুরো আয়োজনের মুকুট হতে যাচ্ছে কিং সালমান ইন্টারন্যাশনাল স্টেডিয়াম। সৌদি আরবের রাজধানী রিয়াদে তৈরি হওয়া এই বিশাল স্টেডিয়ামে বসতে পারবেন প্রায় 92,000 দর্শক। এটি হবে দেশের সবচেয়ে বড় স্টেডিয়ামগুলোর একটি। পরিকল্পনা অনুযায়ী এখানে অনুষ্ঠিত হতে পারে বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠান, আর সব উত্তেজনার শেষে বিশ্বকাপের ফাইনাল ম্যাচও। শুধু একটি স্টেডিয়াম তৈরি করতেই লাগবে 6,000 টনের বেশি ইস্পাত আর প্রায় 2.5 লাখ ঘনমিটার কংক্রিট। ভাবুন তো, এটা যেন কয়েকটি লোহার কাঠামো নয়, বরং মরুভূমির বুকে দাঁড় করিয়ে দেওয়া এক বিশাল লোহার পাহাড়। তবে শুধু আকারে নয়, এর নকশাও হবে চোখ ধাঁধানো। সৌদি আরবের ঐতিহ্যবাহী জ্যামিতিক নকশা থেকে অনুপ্রাণিত এর বাইরের অংশ। দিনের বেলায় স্টেডিয়ামটির বাইরের দেয়াল দেখাবে একরকম, কিন্তু রাত নামলেই আলোয় বদলে যাবে পুরো চেহারা। ভেতর থেকে বেরিয়ে আসা আলোর কারণে মনে হবে একই ভবন যেন দুই সময়ে দুই রূপ ধারণ করছে। এবার ভাবুন, বাইরের তাপমাত্রা 45 ডিগ্রি সেলসিয়াসেরও বেশি। রোদে কয়েক মিনিট দাঁড়ালে শরীর পুড়ে যাওয়ার মতো অবস্থা, কিন্তু স্টেডিয়ামের ভিতরে আরামদায়ক ঠান্ডা পরিবেশ, প্রায় 22 ডিগ্রি সেলসিয়াস। মরুভূমির তীব্র গরমের মাঝেও একটি বিশাল স্টেডিয়ামকে ঠান্ডা রাখা হবে আধুনিক প্রযুক্তির সাহায্যে। এবার রিয়াদ থেকে একটু দূরে চলুন, কিদ্দিয়া অঞ্চলে। এখানে সৌদি আরব এমন একটি স্টেডিয়াম তৈরি করছে যার কথা শুনলে যে কোনো প্রকৌশলী অবাক হয়ে যেতে পারেন। এর নাম প্রিন্স মোহাম্মদ বিন সালমান স্টেডিয়াম। প্রায় 45,000 দর্শক ধারণ ক্ষমতার এই স্টেডিয়ামটি সাধারণ কোনো সমতল জমিতে তৈরি হচ্ছে না। এটিকে বসানো হচ্ছে সরাসরি একটি পাহাড়ের গায়ে। স্টেডিয়ামের একপাশে খোলা থাকবে, সেখান থেকে দেখা যাবে রিয়াদের বিশাল স্কাইলাইন। কিন্তু একটি পাহাড়ের গায়ে এত বড় স্টেডিয়াম আটকে রাখা মোটেও সহজ কাজ নয়। এজন্য পাহাড়ের গভীরে বসানো হচ্ছে প্রায় 2,300টি বিশাল রক অ্যাঙ্কর, অর্থাৎ হাজার হাজার শক্তিশালী ইস্পাতের নোঙর, যেগুলো স্টেডিয়ামটিকে পাহাড়ের সঙ্গে শক্তভাবে ধরে রাখবে। ভূমিকম্প হোক, প্রচণ্ড বৃষ্টি হোক, অথবা অন্য কোনো প্রাকৃতিক চাপ, সবকিছু মাথায় রেখেই তৈরি করা হচ্ছে এর নকশা। এখানে উদ্দেশ্য প্রকৃতিকে হারানো নয়, বরং প্রকৃতির সঙ্গে মিশে যাওয়া। আর এই স্টেডিয়ামের মাঠটাও সাধারণ নয়। মাত্র 6 ঘন্টার মধ্যে প্রাকৃতিক ঘাসের মাঠ বদলে ফেলা যাবে কৃত্রিম টার্ফে। ফুটবল ম্যাচ শেষ হওয়ার পর খুব দ্রুত এখানে আয়োজন করা হবে কনসার্ট, অনুষ্ঠান বা অন্য কোনো ইভেন্ট। আর হঠাৎ আবহাওয়া খারাপ হয়ে গেলে স্টেডিয়ামের বিশাল ছাদ বন্ধ হয়ে যেতে পারে মাত্র 15 মিনিটের মধ্যে। রিয়াদেই রয়েছে আরেকটি বিখ্যাত স্টেডিয়াম, যেটি 1987 সাল থেকে দাঁড়িয়ে আছে। মানুষ আদর করে একে ডাকে দ্য টেন বা তাঁবু, কারণ এর ছাদ দেখতে অনেকটা মরুভূমির বেদুইনদের ঐতিহ্যবাহী তাঁবুর মতো। বিশাল 24টি স্তরের উপর দাঁড়িয়ে আছে এই অনন্য ছাদ। এখন এটিকে নতুন প্রযুক্তিতে আধুনিক করা হচ্ছে, বসানো হচ্ছে বিশাল LED স্ক্রিন। রাত নামলে আলোয় জ্বলে উঠবে পুরো স্টেডিয়াম। দূর থেকে মনে হবে মরুভূমির মাঝে দাঁড়িয়ে আছে আলো তৈরি এক বিশাল তাঁবু। পুরনো ঐতিহ্য, কিন্তু একেবারে নতুন চেহারা।
এবার চলুন সৌদি আরবের পূর্ব উপকূলে আল খোবার শহরে। এখানে তৈরি হচ্ছে আরামকো স্টেডিয়াম। এর বাইরের দেয়ালে ব্যবহার করা হচ্ছে প্রায় 40,000 হালকা অ্যালুমিনিয়াম প্যানেল। সমুদ্রের বাতাসে এই প্যানেলগুলো নড়বে আর পুরো দেয়ালটি দেখতে হবে সমুদ্রের ঢেউয়ের মতো। মনে হবে স্টেডিয়ামটি স্থির নয়, বরং বাতাসের সঙ্গে ধীরে ধীরে রূপ বদলাচ্ছে। আর স্টেডিয়াম ঠান্ডা রাখার জন্য ব্যবহার করা হবে সমুদ্রের পানির সাহায্য, অর্থাৎ প্রাকৃতিক শক্তিতে ব্যবহার করা হচ্ছে আধুনিক প্রযুক্তির অংশ হিসেবে। কিন্তু সবচেয়ে অবাক করা জায়গাগুলোর একটি হলো আভা। এখানে তৈরি হচ্ছে কিং খালিদ ইউনিভার্সিটি স্টেডিয়াম। এটি দাঁড়াবে সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 2200 মিটার উঁচুতে, পাহাড়ের চূড়ায়। এত উঁচুতে বাতাস পাতলা, অক্সিজেনের ঘনত্ব তুলনামূলক কম, ফলে খেলোয়াড়দের শ্বাস নিতে সমস্যা হতে পারে। তাই এখানে ব্যবহার করা হচ্ছে বিশেষ পরিবেশ নিয়ন্ত্রণকারী প্রযুক্তি, যাতে এত উঁচুতে খেলা হলেও খেলোয়াড়দের মনে না হয় তারা মেঘের কাছাকাছি দাঁড়িয়ে আছেন। আর পাহাড়ের ঠান্ডা বাতাসকেও কাজে লাগানো হবে স্টেডিয়াম ঠান্ডা রাখতে। এখানে একটা বিষয় লক্ষ্য করেছেন, সমুদ্র হোক, পাহাড় হোক অথবা তপ্ত মরুভূমি, সৌদি আরব প্রতিটি প্রতিকূল পরিবেশকেই পরিণত করছে শক্তিশালীতে। মরুভূমির সূর্যকে ব্যবহার করছে শক্তির উৎস হিসেবে, সমুদ্রকে ব্যবহার করছে শীতলতার জন্য, আর পাহাড়ের ঠান্ডা বাতাসকে ব্যবহার করছে প্রাকৃতিক কুলিং সিস্টেম হিসেবে। কিন্তু এই সব কিছুতে ছাড়িয়ে যায় একটি স্টেডিয়াম, যার গল্প শুনলে মনে হবে মানুষ হয়তো স্বপ্ন দেখার সংজ্ঞাটাই বদলে ফেলেছে। এবার আবার ফিরে আসি সেই আকাশে ঝুলে থাকা স্টেডিয়ামের কাছে। এর নাম নিয়ম স্কাই স্টেডিয়াম। এটি হতে পারে সৌদি আরবের সবচেয়ে সাহসী এবং সবচেয়ে অবিশ্বাস্য স্টেডিয়ামের প্রকল্প। প্রায় $1 বিলিয়ন খরচে তৈরি হওয়া পরিকল্পনা করা হচ্ছে এই স্টেডিয়ামটি। কিন্তু এটি মাটির উপরে দাঁড়াবে না, বরং মাটি থেকে প্রায় 350 মিটার উপরে তৈরি করা হবে। একবার কল্পনা করুন, আকাশের এত উপরে একটি সম্পূর্ণ ফুটবল স্টেডিয়াম, যেখানে বসতে পারবেন প্রায় 46,000 দর্শক। আর এটি তৈরি হবে নিয়মের বিখ্যাত প্রকল্প দি লাইন এর ভিতরে। মরুভূমির বুক চিরে তৈরি হওয়া এই ভবিষ্যৎ শহরটি পরিকল্পনা অনুযায়ী হবে প্রায় 170 কিলোমিটার দীর্ঘ। বাইরে থাকবে বিশাল আয়নার মতো প্রতিফলিত দেয়াল, যেখানে চারপাশের মরুভূমি এবং আকাশের ছবি দেখা যাবে। এখানে ম্যাচ দেখতে আসা মানে গাড়ি নিয়ে ঘন্টার পর ঘন্টা ট্রাফিক জ্যামে বসে থাকা নয়। দর্শকরা দ্রুতগতিক বৈদ্যুতিক পরিবহন ব্যবস্থায় পৌঁছে যাবেন স্টেডিয়ামের কাছে, তারপর লিফটে উঠে সরাসরি নিজের আসনে। স্টেডিয়ামের বাইরের অংশ হতে পারে আয়নার মতো। দিনের বেলায় এটি চারপাশে আকাশ এবং মরুভূমিকে প্রতিফলিত করবে। দূর থেকে মনে হতে পারে স্টেডিয়ামটি আকাশের সঙ্গে মিশে গেছে, আর রাত নামলে হাজার হাজার এলইডি আলোয় মনে হবে বিশাল স্টেডিয়ামটি সত্যি বাতাসে ভাসছে। ভেতরের আসনগুলো সাজানো হবে বিশেষ নকশায়, যাতে প্রতিটি দিক থেকে মাঠ পরিষ্কার দেখা যায়। আর শব্দের ব্যবস্থাও হবে এমন যাতে হাজার হাজার মানুষের উল্লাসে পুরো স্টেডিয়াম কেঁপে ওঠে। কিন্তু আসল কথা হলো, সৌদি আরব কি শুধু স্টেডিয়াম বানাচ্ছে, নাকি তারা তৈরি করছে তেল পরবর্তী যুগের একটি নতুন ভবিষ্যৎ? একদিন তেলের গুরুত্ব কমে যেতে পারে, কিন্তু ফুটবল, পর্যটন, প্রযুক্তি, বিনোদন আর বিশ্বের মানুষের আগ্রহ, এসব কখনো এক জায়গায় স্থির থাকে না। তাই হয়তো সৌদি আরব আজ শুধু ভবন তৈরি করছে না, তারা কিনছে ভবিষ্যতের মনোযোগ। ফুটবল, যে খেলাটা আমাদের কাছে খালি পায়ে একটি বলের পেছনে ছোটা, সেই খেলায় এখানে হয়ে উঠেছে পৃথিবীর সবচেয়ে দামি স্বপ্নের প্রতীক। কিন্তু প্রশ্ন থেকেই যায়, এত আলো, এত প্রযুক্তি, এত বিশাল পরিকল্পনা, এগুলো কি সত্যিই ভবিষ্যৎ, নাকি শূন্যে ঝুলে থাকা একটি অসম্ভব দামি স্বপ্ন? আপনার কি মনে হয়, সৌদি আরব কি সত্যিই ভবিষ্যতের শহর এবং স্টেডিয়াম তৈরি করছে, নাকি এই বিশাল প্রকল্পগুলো শুধু বিশ্বের সামনে নিজেদের শক্তি দেখানোর চেষ্টা করছে? মন্তব্যে আপনার মতামত জানাতে ভুলবেন না। আর এমন আরও রহস্যময় আর অবিশ্বাস্য তথ্য জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন।